सामने से हट सब बैठ जाइए। একটু অড লাগছে, পুরো জীবন ওখানে বসেছি, আজকে এখানে বসছি। কি বলবো, আমার ওপেনিং রিমার্ক বেশি কিছু নেই। একটু সরি, আমি একটু লেট, এবার মানে আমার একটু নমিনেশন একটু বেশি টাইম লেগে গেল। রিটার্নিং অফিসার ওরা খুব ভালো রকম চেকিং করছিল ডকুমেন্টে, ওনার একটা টাইম লেগে গেল। দিদিমণি আশীর্বাদ দিয়েছেন, আপনাদের নিশ্চয়ই অনেকগুলো প্রশ্ন আছে, তো আমি চাইবো আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। কিন্তু দিদিমণি আশীর্বাদ দিয়েছি জোড়াসাঁকুটিকে ইলেকশনটা লড়ার জন্য, ইলেকশনটা লড়ি করে দিদি হ্যাট্রিক করবো। আর এটা শুধু জোড়াসাঁকো একটা জায়গা নেই, এটা মিনি ইন্ডিয়া আছে। আজকে আমাদের সব লঞ্চ হবে, ক্যাম্পেইনগুলো সব ভিডিওগুলো আমরা পাঠাবো, আপনার পশ্চিমবঙ্গে আপনি দেখবেন যে আমরা জোড়াসাঁকোর যে রিচ কালচারাল হিস্টোরিক্যাল হেরিটেজ আছে ওটাকে পোর্ট্রেট করতে চাইছি। জোড়াসাঁকোকে একটা আমরা উন্নয়ন করতে চাইছি, সিভিক সেন্স, পারসেপশন, অল ম্যানার্স আমরা জোড়াসাঁকোকে একটা ডেভেলপমেন্ট করতে চাইছি। আজকে আমার যা নমিনেশন হয়েছে ওর অল্প ডিটেলটা দিয়ে দিচ্ছি। 4টা প্রপোজাল দরকার হয়, আর দিদি আর সুদীপদার আশীর্বাদ নিয়ে আর ওনার অ্যাডভাইস নিয়ে আমার যা 4টা প্রপোজাল ছিল। নাম্বার 1 মহেশ মেমানি, উনি আমার ঠাকুরদার বহুদিন পুরনো পরিচিত লোক, খুব ভালো মারওয়াড়ি বিজনেসম্যান ফ্রম বড়বাজার, ফ্রম জোড়াসাঁকো এরিয়া। সেকেন্ড হচ্ছে আমার বৌদি প্রিয়াতা রায়, সোমা চৌধুরী, মহিলা বাঙালি, একটা কাউন্সিলর, আর সব থেকে বড় জনসেবক। আর হচ্ছে আমাদের জসিমউদ্দিন, আমাদের ওয়ার্ড 39 কাউন্সিলর, আর আমার 39 ওয়ার্ডের প্রেসিডেন্ট। আর আমার অফিস যেখানে আমি 12-13 ঘন্টা দিনে থাকি, মানে আই এম রেসিডেন্ট বাই দ্য ডে, ওয়ার্ড 39, তো আমাদের হোম ওয়ার্ড হলো প্রেসিডেন্ট। আর ফোর্থ হচ্ছে আশোক ওঝা, একটা বিহারি বাবু আছেন, উনি আমার বোর্ড প্রেসিডেন্টও আছেন, আর অনেক দিয়ে বড়বাজারে সাকসেসফুল বিজনেসম্যান, আর বিহারি কমিউনিটিতে খুব রেসপেক্টেড ফিগার। এরা সবাই প্রপোজাল দিয়ে আমি আমার নমিনেশনটা জমা করে এসেছি। হ্যাঁ, আর এটা করে আমি নমিনেশনটা জমা করে এসেছি। প্রাইমা ফেসি আমাদের অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি কিছু হবে তাহলে অফিসারগুলো আমাকে জানাবে। আমি জানি আমার টাইমটা খুব শর্ট। জোড়াসাঁকোর জন্য দুটাই আমাদের ভিশন আর ইমেজ আছে, একটাকে ওটাকে ওয়ার্ল্ড ট্যুরিজম কালচারাল হেরিটেজ ম্যাপে করা। তাহলে যারা টুরিস্ট কলকাতা আসে, কালীঘাট যাবে, দক্ষিণেশ্বর যাবে, মাঝখানে জোড়াসাঁকো আছে, জোড়াসাঁকো নামতে পারে, স্ট্রিট ফুড এনজয় করতে পারেন, কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ি দেখতে পারেন। কিন্তু কোনো বন্ধ আছে কোভিডের জন্য, তো আমি আশা করছি খুব তাড়াতাড়ি ওটাও হয়ে যাবে। আর যা যা আমাদের হিস্ট্রি হেরিটেজ কালচার আছে ওটাকে এনজয় করুন। আর শুধু হাইলার হোটেল আছে জোড়াসাঁকো, সেই নেই। জোড়াসাঁকো হচ্ছে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট প্লেসেস ইন বেঙ্গল। ওখানে অনেক ইনফ্লাক্স আছে, যারা দেবী আসে কাজ করে চলে যায়। সবসময় ওখানে একটা বাজিং উইথ অ্যাক্টিভিটি আছে, কিছু কিছু এরিয়াতে, ভালো কলেজ, ইউনিভার্সিটি ওসব আছে। আমরা চাইবো যেখানে ওরা রেসিডেন্টস আছে ওনার লাইফটা কিরকম আর ইমপ্রুভ করা যায়, ওনার লাইফটাকে আমরা কিরকম আর ডেভেলপ করতে পারি, যা এইরকম জায়গা হয় জোড়াসাঁকো, সো দ্যাট পিপল আর প্রাউড অফ সেইং যে আমি কোথায় থাকেন, আমি জোড়াসাঁকো। এটাই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা একটু প্রশ্নটা করুন। আর যদি আমার ডান দিকে আমি ইন্ট্রোডাকশন করে দিচ্ছি, আমার তপন ঘোষ। অ্যাকচুয়ালি ইলেকশন এজেন্ট ইজ টু স্মল অ্যাবাউট টু ডিসক্রাইব। ইনি আমার ঠাকুরদা, ইনি আমার ফ্রেন্ড বলতে পারেন, কিংবা এজে অনেক অভিজ্ঞতা আছে না, কিন্তু আমাদের গাইড, আমার ফিলোসফার, আমাদের বস। আর বাঁ দিকে আছে আমার পিয়ালদা, আমার 37 ওয়ার্ডের প্রেসিডেন্ট, না ওই এলাকার একটা স্ট্রং ম্যান, আর সমাধির হাজবেন্ড।
আর ওই এলাকাতে আমার মূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা শ্রেণী আমার সিনিয়র কিন্তু আমার দিকে বড় জমছে বিহারি আছে, বেঙ্গলি আছে, ক্রিশ্চিয়ান আছে, শিখ আছে, আর একটা কিছু ইহুদিও আছে। So all kinds of people are there. আমি কালকে যেরকম ইস্টার সানডে আছে, আমরা কালকে দুটা চার্চ হলাম। কালকে ও ইস্টার ফ্রাইডে কিছু চার্চ আমাকে ডেকেছিল, আমরা গিয়েছিলাম 40খানা ফ্যামিলিদের সঙ্গে। আমরা ইস্টার সানডে ইস্টার ফ্রাইডে যা মর্নিং হয় মর্নিং করে কালকে সানডে আবার ওরা ডেকেছিলাম। মানে কালকে গুরুবারের একটা প্রোগ্রাম আছে। নানা রকম ধর্ম, নানা রকম লোক, নানা রকম কাজকর্ম লোক আছে। 2.5 লাখ ভোটার আছে। हाँ, आपका मतलब मुकाबला किससे है, किसको आप अपना जो है फर्स्ट नहीं समझते? सॉरी, आपका मुकाबला किससे है, किसको आप अपना फर्स्ट नहीं समझते हो? मतलब कौन सी पार्टी के कैंडिडेट है? एक सवाल दोनों दूसरा ये कि जोड़ा साहू के लिए आपका विजन क्या है? विजन मैंने आपको थोड़ी देर पहले बताया, शायद आप सुन रहे होंगे, मैंने बता दिया विजन ऑलरेडी। और पहला जो आप मुझे देखिए, हम लोग दीदी के सैनिक हैं। हम लोग किसी को भी दुश्मन नहीं मानते। कोई हमारा प्रतिद्वंदी हो सकता है मगर हम दुश्मन नहीं मानते किसी को। हम लोगों को नफरत करना नहीं सिखाया जाता है। हमसे ना भेदभाव होता है ना नफरत होता है। हाँ, खेला हो रहा है, चुनाव हो रहा है, प्रजातंत्र का उत्सव है ये चुनाव। ये इसको हम लोग सेलिब्रेट करना चाहते हैं। हम लोग अच्छे से एक अच्छे स्तर पे फ्री एंड फेयर इलेक्शन करना चाहते हैं। हमारे जो भी विरोधी दल है, चाहे कांग्रेस हो, चाहे सीपीएम हो, चाहे बीजेपी हो, चाहे कोई निर्दलीय भी हो, आए वो भी अपनी बात रखें, हम भी अपनी बात रखेंगे। जनता जनार्दन है, जनता जिसको चाहे आशीर्वाद दे और बिजली बनाए। विजन मैंने पहले कहा, সব একটা স্প্রেড আছে। মেনলি চারটা আছে, বাঙালি, বিহারি, মুসলিম আর মারওয়াড়ি। এই চারটা মোটামুটি ইকুয়ালি হয়তো আপনি বুঝতে পারবেন। এই চারটাই মেন ডমিনেন্ট আছে। शेड्यूल का যেরকম 3% আছে, তো এরকম অল্প অল্প গ্রুপ আছে। আচ্ছা, আপনি কালচার অলরেডি আছে, কালচারের অ্যাওয়ারনেস করতে চাই। কালচার তো ওখানে আছে, কালচার, হেরিটেজ, হিস্ট্রি, জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি, আমার কাছে রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মস্থল, আমাদের ওখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থল, রমেশচন্দ্র জন্মস্থল, এতগুলো বাড়ি আছে, ওগুলো অনেকগুলো কালচার আছে। ওটাকে কিন্তু অ্যাওয়ারনেসটা ওরকম নেই। আমরা ওটাকে আরো অ্যাওয়ারনেস করি তাকি ওরা লোক যারা যারা ইন্টারেস্টেড हो ওরা এসে দেখতে পারে। आपने कहा कि जोड़ा साहू का कल्चर रिच कल्चर है, लेकिन जो रहने का जो इलाका है वहाँ पे लाइफ स्टाइल अच्छा चेंज करने की जरूरत है। लाइफ स्टाइल जो रेजिडेंस एरिया है उसको चेंज करने की जरूरत है, वहाँ पर लाइफ स्टाइल अच्छा नहीं है। मेरा सवाल ये मेरा सवाल अच्छा नहीं है। मैंने ये कहा कि जो लोग जिस तरीके से भी रहते हैं उनकी जिंदगी को और कैसे बेहतर बनाया जा सकता है। मैंने लाइफ स्टाइल ही मैंने जिंदगी पर यूज किया था। भाई साहब आप भी समझ रहे हैं। तो जिंदगी में लाइफ स्टाइल एक अंश होता है, पर सिर्फ लाइफ स्टाइल नहीं। मेरा सवाल ये है कि 2 टर्म से टीएमसी के वहाँ पे एमएलए हैं, लेकिन अभी भी आपका नाम है वार्ड नंबर, जिस वार्ड का 39 का जिक्र किया आपने, इसी तरह जकरिया का जिक्र किया आपने, इस इलाके में जो है कि वहाँ पर कोई चेंजिंग नहीं आई 10 साल। ये आपकी गलत धारणा है। तृणमूल की एमएलए की 10 साल से, उसके साथ साथ हमारा कॉर्पोरेशन से भी काम हो रहा था। आप पता नहीं वहाँ रहते कि नहीं रहते हैं, मगर आप वहाँ से जाएंगे, गुजरेंगे और लोगों से बात करेंगे तो आज से 10 साल पहले दो कॉमन शिकायतें वहाँ होती थी, क्योंकि मैं भी 28 साल से वहाँ रहता हूँ। मैं सुबह करीब 9 से 10 बजे के बीच में पूछता हूँ, रात में आप लोग सब प्रेस वाले हैं, रात में 10-11 के बजे हम लोग में भी अखबार वाला अपना दफ्तर से नहीं करता। तो वहाँ पर पीने का पानी और ड्रेनेज, ये दो की बहुत बड़ी समस्या थी। ये 10 साल में मोटा मोटी खत्म हो गई है। अब बहुत कम रह गया जो आने वाले समय में ठीक हो जाए। दूसरा, सड़कें ठीक होना, और ये मैं मेन रोड की बात नहीं कर रहा हूँ, चित्रंजन एवेन्यू ये सब तो मेन, एमएस स्ट्रीट या आपका चित्रपुर ये सब तो ऑलरेडी बनेगी। मैं बोल रहा हूँ पारा गलियों की जो सड़कें, आप जाएँ गली गली में तो सड़कें ठीक हो गई हैं, सब जगह लाइट्स लग गई है। तो पिछले 10 साल में खासकर पिछले 5 साल में काम बहुत हुआ है। मगर अगर आप पूछेंगे कि रोटी कपड़ा मकान बिजली पानी सड़क जो 6 बुनियादी चीजें हैं, ये
ये मोटा मोटी वहाँ के सब बाशिंदों के पास में है। अब हम लोग उनको और जो उनकी छोटी छोटी चीजें, किसी के मान लीजिए कहीं कोई दरवाजा टूट गया या कुछ और हो गया, तो हम लोग उनको भी सुन रहे हैं और उसको भी जितना हम लोग यथाशक्ति यथासंभव उसको पूरा करें। आपका जो मंदिर का बेटा है वो व्यवसायियों का क्षेत्र है, उसमें सभी कास्ट के व्यवसायी भी है, फल वाले भी है, मारवाड़ी भी है, अब वो ट्रांसपोर्ट इलाका भी है। तो आपने विशेष रूप से व्यवसायी के लिए क्या सोचा है, क्या करें? दिन भर आते हैं, काम वाम करके अपने वापस अपने कुछ जगह चले जाते हैं, तो इनको हम लोग कमर्शियल वोटर कहते हैं 80%, क्योंकि ये लोग भी इनका भी स्टेट है, ये भी आ रहे काम करने के लिए। और जैसा कि आप गोविंदा जी जानते हैं, बड़ा कमेटी है, सामने तो मेंबर नहीं करेंगे, आई डोंट नो सम मेंबर्स आर देयर। মিডিয়া রেগুলেশন কমিটি এটা বারবার আমাদের সিএমএ সঙ্গে দেখা করে হচ্ছে, তারপরে সিএম ওর মধ্যে মানুষকে কিছু ওটাও দিয়েছে, কোনো জার্নালিস্টকে যদি প্রোটেকশন লাগে হয়তো আমার মনে হয় পুলিশটা প্রোঅ্যাক্টিভ ওটাকে প্রোভাইড করা লাগে। এই তো জগদ্দলে দেখছি এই খবরে আসলো যে কালকে আজকে সকাল বেরিয়ে এসেছে, আজকে সকালবেলা আক্রমণ হয়েছে, দুজন তিনজন সাংবাদিক ছিল, দুনিয়ার সমাজে তাদের উপরে আক্রমণ করা হয়। যারা আক্রমণ হয়েছে খুবই দুঃখদ ঘটনা। I mean, it is deplorable in all, should be condemned in all languages. কিন্তু এই আক্রমণটা কে করে? আপনারা জানেন দাদা, আমাদের বাংলাদেশে আমরা সব শান্তি, আমরা একটা কালচারাল, আমরা সেই জন্য বাঙালির আগে না ভদ্রবর্ড ইউজার, ভদ্র। আপনি পুরো ইন্ডিয়া থেকে পুরো পৃথিবীতে কোথায় যাবেন, যখন বাঙালি সব প্রয়োগ হয় ওরা ভদ্র। এই ভায়োলেন্সটা কোথায় থেকে আসছে, কখন থেকে স্টার্ট হয়েছে, আমার দিকে বেশি আপনারা অ্যানালিসিস করতে পারি। আমি শুধু কিছু স্ট্যাটিস্টিক দিতে পারি। 2011 থেকে 2019 পলিটিক্যাল ভায়োলেন্স এখানে ছিল 60 such cases for it. 2019 থেকে 2020 135। এক বছরে এখানে কি হলো যে পলিটিক্যাল ভায়োলেন্স was more than double of last 10 years. আপনারা যারা আমি ইশারাতে বলে দিলাম কিছু আপনি ইউজ করেন। जैसा आपने कहा कि जोड़ा साहब में काम हुआ है, लेकिन इसमें ना बख्शी थी, तो आप बता रहे कि काम हुआ है लेकिन उनको हटाया गया। जीतने वाला अपना जरूर उसको टिकट दिया जाए, तो जो जीतेगा, जो जीतने की क्षमता रखता है, जो पार्टी को 130 কোটি লোক থাকে, ওর মধ্যে কতজন হিন্দু বিজেপিকে সাপোর্ট করে একবার জনগণনা করে দেবে, ওর দিকে বেশি হিন্দু আছে যারা বিজেপিকে সাপোর্ট করে। কিন্তু এই ধারণাটা চেঞ্জ করার আপনাদের আমার সাহায্য লাগবে কি হিন্দু মানে বিজেপি, বিজেপি মানে হিন্দু, এটা আর একটা সুন্দর একটা জিনিস। কিছুদিন আগে একটা লোক বললে 44% না 50% ভোট ছিল, মুসলমান ভোট হচ্ছে 27%, ওর মধ্যে বাঙালি মুসলমান হচ্ছে আলাদা। শুধু হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, সব তো হিন্দু যায়নি। আমার পার্টির অনেক কাঁচড়া সাফ হয়েছে এই সমাজে, অনেক কাঁচড়া সাফ হয়েছে, থ্যাংক গড। কিন্তু গুড হিন্দু আমার কাছে আছে। আর আপনি যদি আজকে আমাদের ফিল পেয়েছে, আজকে আমার একটা রোড স্টার্ট করছি ফর সিলেক্টিং, আমরা সব ধর্মস্থল কভার করে আমি আজকে রাম মন্দিরকে আমার র্যালিটা শেষ। আপনারা আগেন ইনভাইটেড, আপনারা আগেন ইনভাইটেড, তো ওখানে এসে ওখানে কভার করবেন। আর আপনি দেখে নেবেন আমরা কিন্তু আমরা পরিবারে আমার জন্ম হয়েছে, এখানে আমার জন্ম স্কুলে একটা খ্রিস্টান স্কুলে আমার পড়াশোনা হয়েছে, একটা গুজরাটি কলেজ কলেজে আমি কলেজ করেছি। আর আমাদের বন্ধু বান্ধব মুসলমানও আছে, খ্রিস্টানও আছে, শিখও আছে, সব ধর্ম আছে আমাদের। কোনোদিন আপনিও স্কুল গিয়েছেন, স্কুলে কোনোদিন বলা হবে এটা আলাদা ধর্মের লোক আছে, এনার সঙ্গে মেশানো করুন, এনার সঙ্গে কথাবার্তা করুন, তো এটা আমাদের কালচারে নেই। আচ্ছা, আমাদের কালচারে নেই, ওরা আমি করতে পারি। আমি হিন্দু আছি, জয় শ্রীরাম কেন, জয় শ্রীকৃষ্ণ, হরে হরে, আমি ঈশ্বর যাবো, আমি যতগুলো মন্দিরে যাবো, আমি মসজিদে যাবো, আমি শিখ যাবো, আমি গুরুদ্বারা যাবো, আমি চার্চে যাবো, আমি সব ধর্ম সম্মান করি। কেন আমার হিন্দু ধর্ম একটা লাইন দেখিয়ে দিই যেখানে লেখা আছে অন্য ধর্মে সম্মান করাটা বাধ্য আছে। একদমই। আমার প্রশ্নটা হচ্ছে যে ওইখানে তো আমি যেটা বললাম যে রাম মন্দির, তো সেখানে একটা ওই জয় শ্রীরামের একটা প্রকোপ রয়েছে। ওখানে যে বিজেপি প্রার্থী যিনি রয়েছে, মানে আপনি কি বলছেন যে ওখানে আপনি কতটা চান? এর আগে আমরা অলরেডি দেখে এসেছি যে বারুইপুরের সভা থেকে অমিত শাহ নিজে বলেছেন যে ওইখানে 60টা সিটের মধ্যে 50টা উনি পাচ্ছেন। তারপরে এর আগে উনি বলেছেন
আপনার সেকেন্ড প্রশ্নটা আগে উত্তর দিন। আমরা জনমানুষের কাছে জনতা জানাবে আমরা জনতার একটা পার্টি নিশ্চয়ই চেষ্টা করি। এটাকে বিক্রি করার জন্য কিছু কিছু সময় কিছু কিছু লোক এই রাস্তায় ঘুরবে, এটাও স্বীকার করতে হবে। সবসময় সব মানুষ ঠান্ডা মাথা দিয়ে ভাবে এটা না। আমাদের কাজ হচ্ছে আর আপনাদেরকে আপিল করছি এই ফিলিংসগুলোকে আমরা যতগুলো নষ্ট করতে পারি ততই বাংলা জয়। বাংলা জয় হলে আপনাদের সবাই আমাদের সবাই জয়। কেন আমরা স্কুল কলেজ বাজারে আমরা ফুচকা পছন্দ আছে, ফুচকাওয়ালাকে আমরা জিজ্ঞেস করি যে তুই মুসলমান আছে, তুই মুসলমান হাতে ফুচকা বিক্রি করছে না, তুই হিন্দু আছে, ফুচকা যা জল আছে এর মধ্যে যা জল তুই বিসলেরি ঢেলেছি কি ঢেলেছি। আমি ফুচকা এনজয় করি, আমি ফুচকার ধরন জিজ্ঞেস করি। আমি যখন সন্দেশ এনজয় করি আমি সন্দেশ এনজয় করি, আমি যখন বিরিয়ানি এনজয় করি আমি এটা জানলে বিরিয়ানি খেয়ে শুরু করি। তাহলে মানুষের ধর্ম কোথায় আসছে? আমাদের ধর্ম হচ্ছে আমাদের ইন্টিমেট, আমাদের প্রাইভেট। এটা আমার ঠাকুর এর সঙ্গে ডাইরেক্ট কানেকশন আছে। আমার একটা প্রাইভেট একটা ব্যাপার আছে। ইট ইজ আ ম্যাটার অফ মাই ফেথ, ইট ইজ আ ম্যাটার অফ মাই স্পিরিচুয়ালিটি।